সো ফাইনালি বর্ডার গাভাস্কর ট্রফির ফোর্থ টেস্ট ম্যাচ ইন্ডিয়া হেরে গেল। এই বিষয়ে অনেক কিছুই আছে আলোচনা করার, তো চলো ভিডিও শুরু করা যাক। কালকের দিনের খেলা দেখার পর আমাদের মনে হয়েছিল যে যথেষ্ট ভালো পজিশনে ইন্ডিয়া রয়েছে এবং ইন্ডিয়া এই ম্যাচটা হয়তো ডমিনেট করে জিততে পারে সেকেন্ড ইনিংসে দাঁড়িয়ে। আজকের দিন শুরু হয় সকালবেলা জাসপ্রীত বুমরা উইকেটটা ফেলে দেয় ন্যাথান লায়নের এবং তারা 340 রান টার্গেট দেয় ইন্ডিয়াকে। তো 340 রান হ্যাঁ একটু বেশি মনে হচ্ছিল, কারণ 8, 9, 10 নম্বরের প্লেয়াররা একটু বেশি রান করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে। কিন্তু সমস্যা হচ্ছে যে রোহিত শর্মা একদম ক্যাপ্টেন্সি জঘন্য করেছে এই টুর্নামেন্ট ধরে। পুরো এই বিজিটি টুর্নামেন্টে যতগুলো ম্যাচে সে ক্যাপ্টেন্সি করেছে, জঘন্য ক্যাপ্টেন্সি করেছে। তার নিদর্শন আমরা কালকেও দেখি যে যখন 8, 9, 10 নম্বরের ব্যাটসম্যানরা খেলছে অস্ট্রেলিয়া, তখন তারা ফিল্ড পুরো খুলে রেখে দিয়েছে। মানে পুরো ক্লুলেস ক্যাপ্টেন্সি। এবং জসপ্রীত বুমরার মতো বলার ছিল বলে ইন্ডিয়া হয়তো এতটা দূর অব্দি ফাইট করতে পেরেছিল। আকাশদীপও ভালো বলই করে, কিন্তু সব কিছু মিলে ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু গতকাল জসপ্রীত বুমরার জন্যই দাঁড়িয়েছিল। আর এছাড়া 8, 9, 10 নম্বরের প্লেয়ারদের মধ্যে স্কট বোল্যান্ড এবং আমাদের ন্যাথান লায়ন অনেকক্ষণ টিকে থাকে এবং 340 রান পর্যন্ত তারা টোটালটাকে নিয়ে যেতে সক্ষম হয়। আজকে যখন ম্যাচ শুরু হয় তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, রোহিত শর্মা আবার সিঙ্গেল ডিজিটে আউট হয়। রোহিত শর্মার এবার সত্যি রিটায়ার নেওয়ার সময় চলে এসেছে। সুনীল গাভাস্কারও বলেছে, সবাই বলেছে রোহিত শর্মা রিটায়ার নেওয়ার সময় চলে এসেছে। রোহিত শর্মার ফ্যান্সরা হয়তো রেগে যাবে, বাট এটা সত্যি কথা। রোহিত শর্মা ভুল ফর্ম্যাট থেকে রিটায়ার নিয়েছে। কারণটা হচ্ছে রোহিত শর্মা কিন্তু খুব বড় টেস্ট প্লেয়ার কিন্তু কোনো সময়ই ছিল না। তার ওয়ানডে ফর্ম্যাট বা টি20 ফর্ম্যাটের সাকসেস দেখে সে ওয়ানডে টেস্ট ক্রিকেটে চান্স পেয়েছিল, বাট সেই টেস্ট ক্রিকেটে সে একটা টাইম পর্যন্ত ভালো খেলে এসেছে, কিন্তু তার ডিফেন্সিভ টেকনিক যদি আমি বলি, তার ডিফেন্সিভ টেকনিক ইনসুইং অত ভালো খেলতে পারে না, যার জন্য সে বারবার ফেল করছে। আর এইবার সে পুরোপুরিভাবে এক্সপোজ হয়ে গেছে। তো এটা আমার মনে হয় যে রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ সিরিজ হতে চলেছে। যদি কোনো সম্মান বলে কিছু থাকে, তাহলে রোহিত শর্মার এই টুর্নামেন্টটা খেলার পরই অবসর ঘোষণা করে দেওয়া উচিত। অন্যদিকে বিরাট কোহলির কথা যদি বলি, বিরাট কোহলি আবারও অফ স্টাম্পের বাইরের বল মার থেকে মিচেল স্টার্কের বল আউট হয়ে যায়। তো মিচেল স্টার্কের বলে, প্যাট কামিন্সের বলে বা হ্যাজেলউডের বলে বা স্কট বোল্যান্ডের বলে বারবার আমরা প্রত্যেকটা টেস্ট সিরিজে দেখে যাচ্ছি যে এইভাবেই বিরাট কোহলি আউট হয়ে যাচ্ছে। যে আর কোনো রকমভাবে তো অন্তত আউট হও, অফ স্টাম্পের বল মারতে যাচ্ছে, বলাররা অফ স্টাম্পের বাইরে বল করে যাচ্ছে, ও একটা বল ঠিকই আউট হয়ে যাচ্ছে। কারণ বলারদের কাছে অনেক কটা অপশন থাকে, একটা বলে 4 খেলো মানে আরেকটা বলেও সে বল করতে পারে, কিন্তু ব্যাটসম্যানদের কাছে উইকেট একটাই থাকে। তো সেই রকমের সেন্সিবল ক্রিকেটটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্রিকেটাররা খেলতে পারছে না, যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এইভাবে প্রথম দুটো উইকেট পড়ে গেল, তারপরে কেএল রাহুলও এসে চলে গেল, এসেই আউট হয়ে গেল, সেও একটা আউটসাইডে লাগিয়ে আউট হয়ে গেল। তো সব কিছু মিলিয়ে পারফরমেন্স যথেষ্ট খারাপ হয়েছে কেএল রাহুল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। যশস্বী জয়সওয়াল একটা দুটো ইনিংস ভালো খেলেছে এই পুরো সিরিজের মধ্যে, 4টে ম্যাচের মধ্যে। তার মধ্যে আজকের ম্যাচটার ইনিংসটাও ছিল, সে একটা ভালো ইনিংস খেলছিল এবং খেলে অনেকটা পার্টনারশিপ তৈরি করেছিল ঋষভ পান্তের সাথে। ঋষভ পান্ত আনফর্চুনেটলি আউট হয়ে যায়, লংয়ে মার্চ তার ক্যাচ ধরে নেয় এবং ট্রাভিস হেডের বলে আউট হয়ে যায়। তারা যদি আরেকটু আগে থেকে মারা শুরু করতো, তাহলে হয়তো প্রেশারটা অতটা ক্রিকেট হতো না, এরকম হাই রিস্কি শট হয়তো তাদের খেলতে হতো না, যেটা কিন্তু ঋষভ পান্ত খেলে এবং ভুলভালভাবে আউট হয়ে যায়। এবং ঋষভ পান্ত আউট হয়ে যাওয়ার পরেও নীতিশ কুমার রেড্ডি এবং জাদেন্দ্র জাডেজা পরপর আউট হয়ে যায়। তারপর আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে এই ম্যাচটা কোনোভাবে ইন্ডিয়া জিততে পারবে না। এত যে এফার্ট লোয়ার মিডল অর্ডারের ফার্স্ট ইনিংসের পরে, এত সব কিছু করার পরেও কিন্তু ইন্ডিয়া ফাইনালি ম্যাচটা হেরে গেল। এখানে সব থেকে আমাদের টেক অ্যাওয়েজ কী রয়েছে? সব থেকে বড় কথা, ক্যাপ্টেন্সি ঠিক হচ্ছে না। বলাররা বোলিং কেউ ভালো করতে পারছে না এক্সেপ্ট বুমরা। ব্যাটিংয়ে লোয়ার মিডল অর্ডার শুধুমাত্র খেলছে যশস্বী জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি এবং আমাদের জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ একটা দুটো ম্যাচে খেলেছে। তো এরা ছাড়া কোনো ম্যাচে কিন্তু কেউ সেরকমভাবে ভালো পারফরমেন্স দেয়নি। ওয়াশিংটন সুন্দরকে প্রথম ম্যাচটা খেলেছে, পারফরমেন্স দিয়েছে, ফোর্থ ম্যাচে খেলালো, পারফরমেন্স দিয়েছে। এছাড়া আমি যদি বলি, শুভমান গিল বাইরে বসে আছে, কেন বসে আছে জানি না। হ্যাঁ, তার পারফরমেন্স লাস্ট কয়েক ম্যাচে ভালো যায়নি, বাট যদি আমি ইন্ডিয়ার বাইরে দেখি, তার পারফরমেন্স কিন্তু ওভারসিজে যথেষ্ট ভালো, ওভারসিজ কন্ডিশনে। আর অস্ট্রেলিয়াতে লাস্ট বিজিটিতে কিন্তু সে ব্রিসবেনে একটা 91 রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিল। তো সব কিছু মিলিয়ে রোহিত শর্মাকে বসাতে হবে। হয়তো ফিফথ টেস্টে যদি ইন্ডিয়া জিততে চায়, তাহলে রোহিত শর্মাকে বসাতেই হবে। যেটা আমাদের মনে হয় যে রোহিত শর্মা যদি বসে, তাহলেই শুভমান গিল চান্স পাবে এবং জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন্সি দিলে হয়তো ফিফথ টেস্টে ইন্ডিয়া জিততে পারে। সব মিলিয়ে কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্স একদমই ভালো যাচ্ছে না। আর তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিও খুব সামনে রয়েছে, সেইখানেও যদি বুমরাকে ফিট রাখতে হয়, তাহলে তারও রেস্টের প্রয়োজন। বুমরাকে যথেষ্ট ওভার ইউজ করা হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি লাস্ট 4টে টেস্ট ম্যাচ ধরে একটাতেও রেস্ট দেওয়া হয়নি, আর তাকে যথেষ্ট বড় বড় স্পেল দেওয়া হয়েছে। তো তারও রেস্টের প্রয়োজন রয়েছে। তো এখন দেখার বিষয় যে বুমরা রেস্ট পায় নাকি রোহিত শর্মা রেস্ট নেয়, আর এই ম্যাচটা কে কত রান করে, যার বেসিসে ডিসাইড হবে যে রোহিত শর্মা বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে কিনা। তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন লিখে জানান। তার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।